বিকেলবেলা কিন্তু উত্তর পূর্ব ভারতের ভ্রমণের মজা আছে, সেই মজাটা আমি নিব, তোমাদের সকলকেও দিব। বরপেটা রোড স্টেশন সম্বন্ধে তোমাদের একটা বিশেষ আপডেট দিই। এখান থেকে কিন্তু তোমরা মানস ন্যাশনাল পার্ক যাওয়ার জন্য অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবে। কোচবিহার স্টেশনে একটা জিনিস সব থেকে ভালো লাগছে, সেটা হচ্ছে এই পাখির কোলাহলটা। চলে আসছে এখন নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস। বেরিয়ে গেলাম আমরা নিউ আলিপুরদুয়ার জংশন থেকে। চাটা যতবারই খাচ্ছি ততবারই মুখ দিয়ে নাম করছি। ওই যে দোকানটা ছিল ওখানে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত সপ্তাহে আমি জার্নি শুরু করেছিলাম গত বৃহস্পতিবারে শিলিগুড়ি জংশন থেকে ডুয়ার্স হয়ে কোকড়াঝাড় গিয়েছিলাম। যাওয়ার কথা ছিল আমার কামাখ্যা, কিন্তু একটা ইমার্জেন্সি কারণের জন্য আমি কোকড়াঝাড়ে নেমে ব্যাক করেছিলাম। আজকে আবার চলে এসেছি নিউ জলপাইগুড়ি। এই দেখো নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি থেকে আজকে জার্নি করব বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। এই ট্রেনটার নিউ জলপাইগুড়ি ঢোকার টাইম আছে 2:45, 3টার সময় ডিপার্চার। চলো আজকে নিউ জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার, আলিপুরদুয়ার, গাঁও, রাঙ্গিয়া জংশন হয়ে আমরা যাব গুয়াহাটি। তো 409 কিলোমিটারের জার্নি হবে নিউ জলপাইগুড়ি থেকে। এনজয় করো আমার সাথে। আরেকটা তোমাদের আপডেট দিদি, এর পিছনে আসছে আবার আরেকটা ট্রেন, যেটাও যোধপুর থেকে আসছে। এই ট্রেনটা কিন্তু প্রায় 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি লেট। এর টাইম ছিল 1:55। এই ট্রেনটা ধরার কথা ছিল, কিন্তু যেহেতু এই ট্রেনটা 2 ঘন্টা কাছাকাছি লেটে আসছে, এটা এখন কাঠিয়ার ছাড়লো, আর আমাদের ট্রেনটা এখন ডালখোলা ঢুকছে। চলো গাড়ি ঢুকলে দেখা করছি তোমার সাথে। আর এদিকে দেখো দাঁড়িয়ে আছে বন্দে ভারত নিউ জলপাইগুড়ি স্টেশন। জলপাইগুড়ি স্টেশন সম্বন্ধে তোমার যদি বলতে হয় তোমাদেরকে, তাহলে নিউ জলপাইগুড়ি কিন্তু আমাদের উত্তরবঙ্গের একটা মেজর ব্যস্ততম স্টেশন। কেননা এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা গ্যাংটক, সিকিম এইসব জায়গাগুলো ঘুরতে যেতে পারবে, কারণ বাস তেনজিং নগরে বাস স্ট্যান্ড ওখান থেকে পাওয়া যায়। গতবার আমি তোমাদের বলেছিলাম শিলিগুড়ি স্টেশনের বাইরে বেরোলে তেনজিং নগরে বাস স্ট্যান্ড। তো শিলিগুড়ি স্টেশনটা এনজিপি থেকে 9 কিলোমিটার পরে, একটু দূরে আছে। তো চলো গাড়ি ঢুকছে আমাদের, তোমাদের সাথে দেখা করি ট্রেন ঢোকার পরে। আর হ্যাঁ, একটা কথা, জেনারেলে ট্রাভেল করছি। তো চলো জেনারেলে কোচবিহার, আলিপুরদুয়ার হয়ে এনজয় করবে আমার সাথে। এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এটা স্যাফরন বন্দে ভারত। প্রথমে যখন দিয়েছিল ওটা হোয়াইট ছিল, এটা স্যাফরন দিয়েছে। 3 বেজে 28 মিনিটে এখন আমাদের ট্রেনের খবর হলো ট্রেন ঢুকছে 1A নম্বর প্ল্যাটফর্মে। আর হ্যাঁ, এনজিপি কিন্তু একটা মেজর স্টেশন। কেন জানো? কারণ এখান থেকে একটা ইন্টারন্যাশনাল ট্রেন ছাড়ে। কোথায় বলো তো? কমেন্ট করে বলো তোমরা আমাকে, ওটা আমি বলছি না তোমাদের। চলো গাড়ি ঢুকছে, দেখা চলে আসছে ইটারসির ওয়েব 7-এর সাথে আজকে আমাদের লোকোমোটিভ। ওয়েব 7 আছে আজকে ইটারসির। আর ভিড় দেখছো কত? এই যে আমাদের ট্রেন আসা মাত্রই সবার চাপার ভিড় দেখছো। ট্রেন আসলো আর সবাই চাপার জন্য ভিড় দেখো। তার মানে বুঝতে পারছো কত মানুষ। ট্রেন কিন্তু পুরো ফাঁকা, এখান থেকে প্রচুর ফাঁকা, কিন্তু প্রচুর লোক সামনে থেকে চাপার চেষ্টা করছে, সব ডেলি প্যাসেঞ্জার হবে। বিকেল 3টে বেজে 46 মিনিটে আমরা বেরিয়ে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে নিউ কোচবিহার। এখানে ধূপগুড়ি, ফালাকাটা এইসবে কোথাও কিন্তু আমাদের গাড়ি দাঁড়াবে না, সোজা একবার স্টপেজ নিউ। বস তোমরা বিকেলবেলা কিন্তু উত্তর পূর্ব ভারতের ভ্রমণের মজা আছে, সেই মজাটা আমি নিব, তোমাদের সকলকেও দিব। তো চিন্তা করো না, চলো 400 কিলোমিটার একটা লম্বা জার্নি করছি নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত। বেরিয়ে গেলাম নিউ জলপাইগুড়ি থেকে। আর ওদিকে তিস্তা ঢুকেছে, ওই যে তিস্তা দাঁড়িয়ে আছে ওখানে। বেরিয়ে গেলাম তাহলে আমরা শিলিগুড়ি শহর থেকে। এরপরে গাড়ি যে আমাদের এত দুর্দান্ত স্পিডে টানছে না বস, কি বলবো তোমাদের। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এই সেকশনটাতে এতটা স্পিড হতে পারে। আর এই বিকেলবেলার অপরূপ জার্নি, উফ, মন ছুঁয়ে যায় একদম। দেখো ধুলা উড়িয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, এনজিবি থেকে নিউ কোচবিহার পর্যন্ত 125 কিলোমিটার, আমাদের কিন্তু কোনো স্টপেজ নেই। গাড়ির যা স্পিড, দেখি কত তাড়াতাড়ি কভার করতে পারে। এদিক দিয়ে দেখো আমাদের সাথে দেখা হয়ে গেল এখন ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসের সাথে। কি দারুণ লাগছে এই মুভমেন্টটা। একটা ফটো তুলে রাখি।
পার করছি আমরা এখন জলপাইগুড়ি রোড স্টেশন। এটাও বলতে পারো এনজিপির পরে একটা বড় স্টেশন বা ব্যস্ততম স্টেশন বলতে পারো জলপাইগুড়ি শহরের। এরপরে ধূপগুড়ি, তারপরে কোচবিহার। 4:24 পার করছি আমরা। কি দারুণ লাগছে এই মুভমেন্টটা। প্রবেশ করছি আমরা তিস্তা নদীতে। স্পিড কত দেখো, দারুণ লাগছে এই মুভমেন্টটা। তিস্তা নদী পার করে গেলাম। এরপরে তোমাদের আমি ধূপগুড়ি স্টেশন দেখাবো, তারপরে তোমাদের সাথে আমি একবারে দেখা করছি কোচবিহার স্টেশনে। কারণ দেখো আমরা প্রবেশ করবো এখন ধূপগুড়ি স্টেশনে। আর গাড়ির স্পিড দেখছো বস, এনজয় করো একটু। একটা দুর্দান্ত স্পিডের সাথে তো পার করে গেলাম আমরা ধূপগুড়ি স্টেশন। বস, নর্থ ইস্টে যা মজা আছে ঘুরে, সেটা আমি একবার এসে উপলব্ধি করেছি। আজকে আমি সেটা আবার রিয়েলাইজ করার জন্য ডিব্রুগড়ের সাইড যাচ্ছি। ওখান থেকে মুরখংসেলেক যাব, আবার ওখান থেকে ব্যাক এসে তিনসুকিয়া, ডিব্রুগড় এগুলো ঘুরে ডিমাপুর হয়ে লামডিং আসবো। লামডিং থেকে আবার ফিরে যাব আগরতলার দিকে। বস, পুরো উত্তর পূর্ব ভারত আজকে তোমাদের আমি ঘুরিয়ে নিয়ে আসবো। কেন জানো? কারণ আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এসেছি, তোমরা সকলেই জানো, কিন্তু কখনো আমি উত্তর পূর্ব ভারত তোমাদের দেখাইনি ঠিকঠাক। আজ দেখাবো। দেখা হয়ে গেল আমাদের সাথে সরাইঘাট এক্সপ্রেস। দুর্দান্ত গাড়ি এটা বস, গুয়াহাটি থেকে হাওড়া যাওয়ার জন্য কিংবা হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার জন্য একদম অন টাইমের গাড়ি। যাওয়ার সময় হয়তো একটু লেট করতে পারে। সন্ধ্যা নেমে গেল, ইস, মনটা খারাপ হয়ে গেল বস। তাও যতটা পারছি তোমাদের সকলকে দেখানোর চেষ্টা করছি। এই সন্ধ্যেবেলার অপরূপ দৃশ্যগুলো কিছু উপলব্ধি করবে আমার সাথে। তোমাদের সাথে আমি একবারে দেখা করব নিউ কোচবিহার স্টেশনে। যদি একটা মালগাড়ি থেকে গেল। তো 25 কিলোমিটার পার করে আমরা এসে পৌঁছে গেলাম এখন নিউ কোচবিহার স্টেশন। গাড়ি এসে আমাদের এখানে দাঁড়ালো। এরপরে আলিপুরদুয়ার থেকে 5টা ডাইরেকশনের রুট কেটে যাচ্ছে, বলে দিচ্ছি কোথায় কোথায়। একটা চলে যাচ্ছে ধুবড়ি, একটা চলে যাচ্ছে বঙ্গাইগাঁওয়ের দিকে নিউ আলিপুরদুয়ার হয়ে, একটা চলে যাচ্ছে পুরনো আলিপুরদুয়ার ডুয়ার্স হয়ে, একটা আমাদের পিছনে চলে যাচ্ছে মাথাভাঙার সাইডে। কোচবিহার স্টেশনে একটা জিনিস সবথেকে ভালো লাগছে, সেটা হচ্ছে এই পাখির কোলাহলটা। কারণ এখন তো সন্ধ্যা হলো আর সমস্ত পাখিগুলো তার ঘরে ফিরে আসলো। আমরাও না হয় কোনোদিন আবার ঘরে ফিরে যাবো নিজের। পরে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে এই কোচবিহার কিন্তু একটা ব্যস্ততম স্টেশন, শিলিগুড়ির পরেই বলতে পারো। এরপরে নিউ আলিপুরদুয়ার, তারপরে আমাদের গাড়ির স্টপেজ আছে সোজা বঙ্গাইগাঁও। আর বঙ্গাইগাঁও ঢুকে যাওয়া মানে আসাম। আর বঙ্গাইগাঁও গিয়ে বঙ্গাইগাঁওর সম্বন্ধে একটা জিনিস জানাতে চাই তোমাদের। খুব অদ্ভুত ব্যাপার, এটা গোটা ভারতবর্ষে কোথাও নেই, যেটা বঙ্গাইগাঁও স্টেশনে আছে। বলবো কি, ওখানে টিফিন করার জন্য কিছু নিতে হবে, তো কী নিলাম, এই দেখো চার সাথে বিস্কুট। চলো, এটাই এখন সন্ধ্যাবেলার আমার জল খাওয়ার। ওভারঅল যদি বলতে হয়, এই চায়ের টেস্টটা কোচবিহার স্টেশনের জবাব নেই, মারাত্মক। আহ, একটা চুস্কি নিয়ে একদম প্রাণ ফিরে পেলাম মনের মধ্যে। 10 মিনিট দাঁড়ানোর পর আমাদের ডিপার্চার হয়ে গেল এখন নিউ কোচবিহার স্টেশন থেকে। এরপরে 19 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ আলিপুরদুয়ার। চাটা যতবারই খাচ্ছি ততবারই মুখ দিয়ে নাম করছি। ওই যে দোকানটা ছিল ওখানে। বেরিয়ে গেলাম নিউ কোচবিহার জংশন থেকে। এরপরে আলিপুরদুয়ারে দেখা করছি, নিউ আলিপুরদুয়ার। ওটা চলে আসছে এখন নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস। দেখো 3টা চ্যানেল সামনে, তারপরে স্লিপার।
সন্ধ্যে 6:03, 6:03 তাহলে আমরা এসে পৌঁছে গেলাম এখন আলিপুরদুয়ার স্টেশন। এটা নিউ আলিপুরদুয়ার, আর তোমরা যদি ডুয়ার্স দিয়ে আসতে তাহলে পুরনো আলিপুরদুয়ার পড়তো। তো যাই হোক, এরপরে গিয়ে আমরা আবার মিলে যাবো সামনে। আর হ্যাঁ, একটা কথা, তোমরা যদি বক্সার টাইগার রিজার্ভ ফরেস্ট যেতে চাও তাহলে কিন্তু এইখান থেকে নেমে যাও। এটা যেহেতু মেন লাইনের উপরে পড়ে, বেশিরভাগ ট্রেন এখানে দাঁড়ায়। ডুয়ার্স দিয়ে অনেক ট্রেন কম আছে, এখান থেকে গাড়ি করে ইজি চলে যেতে পারবে ডুয়ার্স। তারপর আমাদের পরবর্তী স্টপে যাবে সোজা নিউ বঙ্গাইগাঁও। মাঝখানে কিন্তু কোথাও নেই, কোকরাঝাড়েও গাড়ি দাঁড়াবে না। এর জন্য গাড়ি আমাদের দাঁড়িয়ে ছিল এখানে। চলো ছেড়ে দিল, এরপরে বঙ্গাইগাঁওয়ে দেখা করছে। বেরোলাম আমরা 5 মিনিট দাঁড়ানোর পরে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে। এরপরে আমরা তো প্রবেশ করে যাব আসামে, কারণ পশ্চিমবাংলাকে বাই বাই করে দেবো। এরপরে যতগুলো স্টেশন আসবে সব আসামে। তো আমাদের প্রথম স্টপেজ আছে আসামে নিউ বঙ্গাইগাঁও। ওর সাথে নিউ বঙ্গাইগাঁও দেখা করছি। চলো, বেরিয়ে গেলাম আমরা নিউ আলিপুরদুয়ার জংশন থেকে। এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আছে একবারে 106 কিলোমিটার পর নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। এতে একটা ট্রেন আসছে মনে হচ্ছে। ওয়াও, এটা হচ্ছে বন্দে ভারত গুয়াহাটি নিউ জলপাইগুড়ি। এটা হয়ে গেল আমাদের সাথে। দেখছো বন্দে ভারতের উপরে একটা লাইট জ্বলে, গ্রিন লাইট। এটা বাইরে থেকে দেখাতে হয় না ট্রেন ম্যানেজারকে। স্টেশন পার করছি আমরা, তাও মনে হয় রাত্রের অন্ধকারে ঠিকঠাক বুঝতে পারবো না। আর হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিও, এই 106 কিলোমিটার হয়তো আমি তোমাদের ঠিকঠাক দেখাতে পারলাম না, কিন্তু তোমাদের কথা দিচ্ছি এই রুটটা আমি একবার দিনের বেলা ভালো করে এক্সপ্লোর করে তোমাদের সকলকে দেখাবো। কিন্তু একটা মালগাড়ি চলে আসলো। ওয়াও, একটা পাওয়ার প্ল্যান্ট। তোমরা নিউ বঙ্গাইগাঁও ঢোকার আগে এই পাওয়ার প্ল্যান্টটা কিন্তু দেখতে পাবে। আর এই রুটটা আমি তোমাদেরকে দিনের বেলা ভালো করে কোনো একটা ট্রেনে কভার করে দেখাবো, কথা দিলাম। যদি না দেখাতে পারি তাহলে সেদিন আমাকে বলো। এই পাওয়ার প্ল্যান্টটা তোমরা বঙ্গাইগাঁও ঢোকার আগে সম্ভবত একটা বা দুটো স্টেশন আগে দেখতে পাবে। স্টেশনটার নামটা আমি ঠিকঠাক করতে পারলাম না, কিন্তু এই স্টেশন থেকে বসে বসে তোমরা পাওয়ার প্ল্যান্ট দেখতে পাবে। কোনো একদিন আসবো এরকম একটা স্টেশনে। কমেন্ট করে বলো তো আমাকে তোমরা এই স্টেশনটার নাম কি। আর এটা আমার যতদূর ধারণা কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট হবে, কারণ যা স্ট্রাকচার দেখছি। প্রবেশ করছি আমরা এবার বঙ্গাইগাঁও স্টেশন। এটা নিউ বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও স্টেশন যখন আমরা ঢুকবে, এই দেখো এটা একটা ব্রিজ আছে। এদিকে যে ব্রিজটা আছে এক্স্যাক্টলি, এক মিনিট দাদা। বঙ্গাইগাঁও স্টেশন প্রবেশ করার মুহূর্তে দেখতে হবে এই নদীটা। এই ফার্স্ট এই একটা জিনিস এখানে ফার্স্ট মিরাক্কেল আছে। পৌঁছে গেলাম নিউ বঙ্গাইগাঁও স্টেশন। ওদিক দিয়ে একটা ট্রেন ঢুকছে এখন বঙ্গাইগাঁও স্টেশনে। এটা মারিয়ানি আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস। সামনে WTG ছিল, মারাত্মক ছিল সেটা। সন্ধ্যে 7:57 আমরা এসে পৌঁছে গেলাম এখন নিউ বঙ্গাইগাঁও স্টেশনে, মানে আসামে। এটা আমাদের ফার্স্ট স্টপেজ। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে বরপেটা রোড, তারপরে আছে রাঙ্গিয়া জংশন। আরেকটা কথা, তোমাদের ঢোকার সময় দেখালাম বঙ্গাইগাঁও স্টেশনে যখন রাঙ্গিয়ার দিকে যে প্ল্যাটফর্মগুলো পড়ে, এদিকে যখন তোমরা আসবে তোমরা একটা দারুণ জিনিস দেখতে হবে, যেটা গোটা ভারতের মধ্যে কোথাও নেই। প্ল্যাটফর্মের নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, সেটা একমাত্র নিউ বঙ্গাইগাঁও স্টেশনেই আছে। তোমরা ঢোকার সময় দেখালাম ওটা, আবার তোমরা যদি আসো কখনো লক্ষ্য করো। রাত্রি 8টার সময় আমাদের ডিপার্চার হয়ে গেল নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে। নিউ বঙ্গাইগাঁও হচ্ছে একটা জংশন স্টেশন, কারণ এখান থেকে দু সাইডে রুট কেটে যাচ্ছে। একটা চলে যাচ্ছে সামনের দিকে গোয়ালপাড়া টাউন হয়ে কামাখ্যা, একটা যাচ্ছে বারপেটা রোড হয়ে রাঙ্গিয়া। তো আমরা যাবো আজকে রাঙ্গিয়ার সাইডে। চলো বেরোলাম বঙ্গাইগাঁও স্টেশন থেকে। এই দেখো নিউ বঙ্গাইগাঁও জংশন, এরপরে বরপেটা রোডে আমাদের স্টপেজ। আর এদিক থেকেও বঙ্গাইগাঁও থেকে একটা লাইন কেটে চলে আছে কোচবিহারের সাইড দিয়ে ধুবড়ির দিকে যায় সম্ভবত ওটা। চলো আজকে একটা নতুন রুটে যাব আমরা। এই দিকে যে লাইনটা চলে যাচ্ছে এটা গোয়ালপাড়া টাউন হয়ে চলে যাচ্ছে কামাখ্যা, আর আমরা এদিকে ঢুকে গেলাম বরপেটা রোড হয়ে রাঙ্গিয়া। আবার রাঙ্গিয়া থেকে আমরা আবার সরাইঘাট ব্রিজ পার করে আমরা চলে যেতে পারতাম ওই সাইড দিয়ে। সরাইঘাট ব্রিজটা তো হ্যাঁ ওইদিকে পড়ে সরাইঘাট।
গেলাম আমরা এখন বরপেটা রোড স্টেশন। এরপরে 65 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে রাঙ্গিয়া জংশন। আর এই বরপেটা রোড স্টেশন সম্বন্ধে তোমাদের একটা বিশেষ আপডেট দিয়ে দিই, এখান থেকে কিন্তু তোমরা মানস ন্যাশনাল পার্ক যাওয়ার জন্য অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবে। সামনে রোড লাইন আছে, ওখান থেকে বাস, মিনি বাস, গাড়ি, ছোট গাড়ি করে তোমরা ইজিলি যেতে পারবে মানস ন্যাশনাল পার্ক। চলো এরপরে দেখা করছি রাঙ্গিয়া জংশন। ভ্রমণ করছি, এদিকে ঠান্ডা বলতে গেলে আছে, কিন্তু তারপরও দেখো আমার চুলকানি, একটা সিঙ্গেল গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছি বস, ঠান্ডা লাগে হয়ে গেছে। এবার বেরোবো আমরা বরপেটা রোড স্টেশন থেকে। আর রাত্রেবেলা বেশি কিছু দেখাতে পারছি না, ক্ষমা করে দিও, কারণ কালকে তোমাদের সকলের জন্য বিশেষ স্পেশাল জার্নি কভার করার জন্য যাচ্ছি। রাঙ্গিয়াতে ডিভোট করবো বলে লোগো বাইলের গ্রিন সিগন্যাল দেখিয়ে দিল, ট্রেনও ছিল। আমরা অবশেষে বরপেটা রোড স্টেশন থেকে গাড়ি আমাদের প্রায় 40 মিনিটের কাছাকাছি লেট। 8:55 ঢুকে যাওয়ার কথা ছিল রাঙ্গিয়া, সেখানে এখানে বেঁচে গেল 8:50। দেখি কটায় ঢুকি, কারণ আমার রাঙ্গিয়া থেকে নেমে নেমে একটা ট্রেন আছে, ধরতে পারবো কি না জানি না। গাড়িটার নাম বলবো গুয়াহাটি মুরসং লেক লচিত এক্সপ্রেস। চলো বেরোলাম আমরা বরপেটা রোড স্টেশন থেকে। তাহলে বেরিয়ে গেলাম আমরা বরপেটা রোড স্টেশন থেকে। এরপরে তো বললাম আমাদের পরবর্তী স্টপেজ রাঙ্গিয়া জংশন। ট্রেনটা রাঙ্গিয়া জংশন থেকে কামাখ্যা হয়ে চলে যাবে গুয়াহাটি। আমি কিন্তু বস রাঙ্গিয়া জংশনে ডিভোট করব, কারণ নেমে নেমেই খুব তাড়াতাড়ি, হয়তো 2 মিনিটও টাইম পাবো না, একটা ট্রেন আছে গুয়াহাটি থেকে আসছে, মুরখংসিং লেক যাবে। বস ওই ট্রেনটাতে করে আমাকে রাঙ্গাপাড়া নর্থ অব্দি যেতে হবে, কারণ সকালবেলা ভোর ভোর একটা ট্রেন আছে রাঙ্গাপাড়া থেকে। এনি হাউ এনি কস্ট যেভাবেই হোক আমাকে যেতে হবে, তাই একটা রিস্ক আমি নিব, দেখি ভাগ্য সাথ দেয় কিনা। এগুলো মানুষ সব চেন টেনে নামলো, নামার জন্য আমাদেরকে মার খেতে হলো এখানে প্রায় 5 মিনিটের উপরে। এই স্টেশনটা এসে আমরা দাঁড়িয়েছিলাম চেন পুলিং হওয়ার জন্য। এরপরেই আমাদের পরবর্তী স্টপেজ আছে রাঙ্গিয়া। দেখি আজ আমার ভাগ্যের খেলা কেমন আছে, গিয়ে গিয়ে আমি ট্রেনটা পাই কি না। ওটা ধরার জন্যই তো এত কষ্ট করে আসছি, যদি না পাই ব্যর্থ হবো হয়তো। দেখো 9:48 পার করলাম। 9:40 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে চলে যাওয়ার কথা রাঙ্গিয়া জংশন থেকে মুরখংসিং লেক এর উদ্দেশ্যে। দেখি বস ভাগ্যে কি লেখা আছে আমার। OMG, দেখো সামনেই দাঁড়িয়ে আছে ট্রেনটা, গুয়াহাটি মুরখংসিং লেক লচিত এক্সপ্রেস। এই ট্রেনটাকে আমাকে ধরতে হবে বস, আমাদের অ্যারাইভেল হচ্ছে আর ওটা ডিপারচার হয়ে গেল। অনেক কষ্ট মষ্ট করে এই ট্রেনটা পেলাম, ওই ট্রেনের জার্নিটা দেখাতো। এই ট্রেনটা ডিপারচার হয়ে গেছিলো, ওই ট্রেনটা ঢুকলো। তাড়াতাড়ি করে 3 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে। আমি ডিভোট করে গেলাম, জার্নিটা শেষ করলাম। কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানিও।